আসসালামু আলাইকুম। কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আমার পাশে যে ছবিটি আছে এটি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। একটি বজ্রা নৌকার ছবি আর কি। তো এটি হচ্ছে গিয়ে এক বিশাল নৌকা। এই নৌকার অনেক গল্প আমাদের আছে। আমাদের ঘোড়া গাড়ি ঘোড়া এগুলোর গল্প তো প্রায় 200-250 বছর 300 বছর ধরে অনেক রকমের গল্প আছে। তো নৌকার গল্প এটা অনেক পুরনো গল্প, কারণ আমাদের এখানে আমাদের যে বাসাটা, আমাদের যে লাখেরাজি জমি এখানে ছিল, আমাদের জায়গা যেটাকে বলে তালুকদারি ছিল, যেটাই ছিল আমাদের তালুকদারির মধ্যে আমাদের বাসার বসত ভিটা। হ্যাঁ, তো এখানে আমাদের 5 ভাইয়ার ঘাট লেন, আমাদের নিজস্ব একটি জল্লাভ এখানে ছিল। আমাদের বাসায় 3টি ঘাট ছিল, একটা মেহমানদের ঘাট, একটা হচ্ছে কাজীবাড়ি অন্দরের ঘাট আমাদের বাসার সাথে লাগানো, আরেকটি হচ্ছে 5 ভাই ঘাট যেটা আমরা লিজ দিতাম। সেখানে বজ্রা নৌকাটা থাকতো, লিজ দেওয়ার কমার্শিয়াল ঘাট, পাশে হচ্ছে আমাদের বজ্রা নৌকার ঘাট। তো বজ্রা নৌকা এমন একটি নৌকা যেটার মধ্যে অনেকগুলো কামরা থাকতো। হ্যাঁ, এটার মধ্যে আপনার শোবার ঘর, বসার ঘর আর এক্সট্রা ঘর, চাকর বাকরদের জন্য আলাদা ঘর, এবং হচ্ছে গিয়ে আপনার এটি পালও তোলা যেত। আপনার নদীর অনুকূলে গেলে পাল ছাড়া, আবার প্রতিকূলে গেলে আবার পাল তুলে বা যাওয়া হতো স্পিড যখন দরকার হতো। এটির মধ্যে আবার আপনার থাকতো 16-17 জন বা 15-20 জন আপনার বৈঠা দিয়ে টানতো নৌকাকে। হ্যাঁ, তো তখনকার দিনে ইংরেজ খুব বড় বড় জমিদার বা পুরনো বংশের লোকদের বা পরবর্তীতে ব্রিটিশ আমলে বড় বড় ইংরেজ সাহেবদের সেই নৌকা ছিল, সবাই এটা অ্যাফোর্ড করতে পারতো না। আর যেটা হচ্ছে গিয়ে এই নৌকায় করে আমার পূর্বপুরুষ, আমার দাদা, ওনার গল্প আছে। বড় দাদার সময় উনি গিয়েছিলেন, বাট মুড়িদানে এক সময়, বাট উনি আর মুড়িদি নেননি। ওটার গল্প আমি পরে বলবো। তো কাজী আব্দুর রউফ সাহেব উনি যেতেন 1892, 80, 1880 এরকম সময়। তার বাবা হচ্ছে গিয়ে আপনার 1850, 45, তারপর হচ্ছে গিয়ে 32, 30 এগুলো সময় যেতেন। তার বাবাও যেতেন। এভাবে আমাদের এখানে প্রায় 1700-1600 ওই সময় থেকে বজ্রা নৌকা ছিল। এটি দূর দূরান্তে যেতে পারতো এই নৌকাটি, এবং হচ্ছে গিয়ে আপনার বহুদূর পর্যন্ত, মানে নদী পথে, হ্যাঁ, বহুদূর পর্যন্ত যেত। তো আমাদের এখানে পীর মুরিদি এটা প্রায় আপনার সেই মোগল আমল পূর্ব থেকে আছে। তো সব পীর সাহেবই এই বজ্রা নৌকা দিয়ে মুড়িদানে যেতেন। আর মুড়িদানরা যখন আসছেন তারাও বিশাল নৌকার বহর নিয়ে এই কাজীবাড়িতে, তখন তো নাম কাজীবাড়ি ছিল না, অন্য কিছু ছিল, হয়তো সৈয়দ সাহেবের বাসা ছিল, বা আমি বাইরে থেকে শুনেছি ঢাকার পীর সাহেব নামে পরিচিত ছিলেন। তো যাই হোক, তো হয়তো ঢাকার পীর সাহেবের বাসায় যখন আসতেন তখন ওনারা নৌকা নিয়ে আসতেন, আমাদের সেই ঘাটগুলোতে বাধা থাকে। তো আমার বাসায় বজ্রা নৌকার একটি গল্প আছে যে আমার 1845-এ যখন কাজী আব্দুর রউফ সাহেবের বাবা ওই লাজুম্মার ফতোয়া সমাধান করতে যান, তখন তিনি যখন ওই ফতোয়ার জন্য বাসা থেকে জিনিসপত্র নিয়ে বের হন, এই নৌকা করে তিনি বহুদূর পর্যন্ত গিয়েছিলেন। গিয়ে ওখান থেকে উনি হয়তো জাহাজে অথবা আপনার কোনো একটা আলাদা রুট নিয়ে ল্যান্ডে উনি আরব দেশ হয়ে বা এরকম হয়ে আল আজহার ইউনিভার্সিটিতে যান সেই ফতোয়াটা নিয়ে আসার জন্য। হ্যাঁ, সেটা যেতে সময় লেগেছিল প্রায় 3.5 কি 4 মাস, অবস্থান করেছিলেন 6 মাস, আবার একই সময় লেগেছিল ফিরে আসতে। পরে নীলা জুম্মার সমস্যার সমাধান করেন। এরপরে আরেকটা ঘটনা ছিল, সেটা হচ্ছে গিয়ে এটা গেল কাজী আব্দুর রউফ সাহেবের বাবার সময়কার ঘটনা। আর আমাদের এখানে যখন 1921 সালে যখন আমাদের লুট করা হয় আমাদের বাসা, আমাদের যে দুষ্কৃতিকারীরা আবার মহল্লার কিছু লোকের সাথে তারা মিলে লুট করেন, তখন ওই কাজী আব্দুর রউফকে সাহেবকে যখন দাফন করা হয়, দাফন করার পরে তারা ওনাকে মেরে ফেলবেন বলে সমস্ত সাব্যস্ত করেন, মানে কাজী আব্দুর রউফ সাহেবের একমাত্র ছেলে আমার দাদা মতিন সাহেব। তখন এই সমস্ত দরজা সব বন্ধ করে মানে তার আম্মা, আমার দাদার আম্মা, মানে বড় দাদি আর কি, উনি ওখানে অবস্থায় থাকেন। রাতের গভীরে আমাদের পিছনে মাঝির ঘর আছে, খবর দেন, ছোট নৌকা দিয়ে তার ছেলে মেয়েদের সবাই, মানে ছেলে সহ, তার দাদার বয়স তখন ছিল 8 বছর বা এরকম, যাতে মেরে ফেলতে না পারে সেই জন্য সে নৌকায় উঠেন, নৌকায় নিয়ে যান দাদাকে রাতের অন্ধকারে। আর তার মেয়ে ছিল, তার যার বোনরা ছিলেন তাদের মানে দাদার বোন আর কি, তার মেয়েদেরকে নিয়ে ওই বজ্রা নৌকার ঘাটে যান। গিয়ে ওখান থেকে বজ্রা নৌকা দিয়ে সোজা জঙ্গল বাড়িতে তাদের যে ছিল, জমিদারির জায়গা ছিল ওইখানে চলে যান। হ্যাঁ, ওখানে গিয়ে প্রায় 6 মাস অবস্থান করেন, এখানে করেন। সেই আরেকটা বজ্র নৌকার গল্প, সেই বজ্র নৌকার একটা সেই সময় যান বাঁচাতে ব্যবহার হয়েছে। তো যাই হোক, সেই বজ্র নৌকা আমি ঘাটটাও আপনাদেরকে দেখাবো।
আজ তাহলে এ পর্যন্তই। আবার কোনো একটি পর্বে আপনাদের নতুন কোনো গল্প নিয়ে আপনাদের কাছে আমি ফেরত আসবো। তো আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। তো আজ তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।